করো। আর পাচ্ছি না, গাঁড় ফাটা গরমে কাজ করতে। এদিকে দুবার করে হয়েও গেছে, মজাও লাগছে। আর আবার তোদের কাজ কি করতে যাবো? আমার না হয় দাঁড়ায় না, আমি নাই দাঁড়াইতে পারি না বলি আজকে ড্রাইভারে গেছি। তোরাও তো ঠিকঠাক বুঝি কাজটা করবি। তোদের ফ্যামিলি ছিল না বলি কি আমি চালিয়ে যাইবো? হ্যাঁ তবে চ। আমি জেরো যাই শুধু ফাং মারে, ফাঁকি মারে। এই তো এক্ষুনি বসালাম। আমি নাই দাঁড়াইতে পারি না, ড্রাইভারের মতো সাপোর্ট নিচ্ছি। তোরা দাঁড়াতে পারিস বলি বারে বারে দাঁড়াবি? শুধু দাঁড়ানি কি? ড্রাইভারের মতন থাকবি। আমি কন্ট্রাক্টর, আমি যা মন তাই বলতে পারি। বেশ, তাইলে আমি ড্রাইভার, আমি যেমন তাই করতে পারি। আবার কাজে ফাঁকি। সারাদিন কাজ করবো মানে আমাকে কেউ ভালোবাসে না। ও দাদা বলছি এই জায়গাটার নাম কি? বলবো না। কেন বলবো না? বলছি তো মানে আর বলবো না। তাই রোদ গরমে কাজ করছি, জ্বালাচ্ছি না আর, নাহলে এইখানেই ফেলে মেরে দেবো না। তখন থেকে বলছি জায়গাটার নামই বলবো না পুরো। তখন থেকে গাঁটটা জ্বলিয়ে দিল বানা। ও দাদা কোন দিকে যাবো? আমি এরা ভেতর দিকে যাবে না। না এভাবে আর কাজ হচ্ছে না, এদিকে মালিকও বলছে মানে এই কাজটাই করবো। খেতুর পর 20 টাকা, পানাস পর 30 টাকা, 4 টাকা পয়সা লাগবে না। ও দাদা বানাসপুরটা কোন দিকে? বলবো, তার জন্য 20 টাকা লাগবে। আমার যে পয়সা তো নাই, ফ্রিতে হবে? চলো তাহলে ওই ঘর থেকে ঘুরে আসি। চলো তাহলে। কি ব্যথা রে মারা, কি ব্যথা রে মারা। কোন দিকে? ফ্রিতে বলবো না কেসে বলবো? ফ্রিতেই বলো। ফ্রিতে বললে ভুল বলবো। মারা বললে কি আমার যাওয়া যাবে নাকি? আমার তো টাইম নাই, কেসেই বলো। এটিএম করো। চাটা কোন দিকে? পেটিএম করো। ভালো ইনকাম হলো। আর দুধের পরটা আম্বানিকে ফেলে দেবো না, এতে আর হবে না, আরো ইনকাম করতে হবে। বাবা 10 টাকা দাও, কিছু খাইনি, 29 বছর হচ্ছে কিছু খাইনি। দে বাবা, দে 10 টাকা, দে 10 টাকা, দে ব্রাহ্মণ দে।